ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমির সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কন সিংহ রায়। আজকে বিএস একাডেমির পক্ষ থেকে পার্সেন্টেজের একটা ক্লাস নেব। আমি বিগত দিনগুলোতে অনেক ক্লাস তোমাদেরকে করিয়েছি। আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে করতে, তাই তোমরা এত লাইক কমেন্টস দিচ্ছ আমাদেরকে। তো তোমরা, আমি চাই এই ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হয়ে নিজেরা পড়াশোনার মধ্যে আর কি ইনভলভ হও। পার্সেন্টেজের আমরা অনেক কিছু শিখেছি ছোটবেলা থেকে। ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসে আমরা পার্সেন্টেজ নিয়ে অনেক আইডিয়া শিখেছি। তো আমি যে ক্লাসটা আজকে করাবো তাই তোমরা দেখো সেই আইডিয়াগুলোর সঙ্গে আরও নতুন কিছু আইডিয়া তোমরা শিখতে পারো কিনা। চাকরির পরীক্ষা যেমন ধরো ব্যাংকিং, রেল, সিজিএল, ডাব্লিউবিসিএস সব পরীক্ষাতেই কিন্তু পার্সেন্টেজ থেকে কিছু না কিছু অঙ্ক প্রতি বছর আসে। তো তোমরা ট্রাই করো এই যে অঙ্কগুলো আমি করাবো সেগুলো আমার সঙ্গে করে তোমরা বাড়ি থেকে আরও বিভিন্ন বইয়ের মাধ্যমে প্র্যাকটিস করে তোমরা আমাদেরকে যদি কোনো একটা সমস্যা হয়, প্রবলেম হয়, আমাদেরকে জানাও যে আমাদের এই বিষয়গুলোতে প্রবলেম হচ্ছে। তো আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে তোমাদেরকে সলভ করার বা কিছু সাহায্য করার। তো দেখা যাক এই চ্যাপ্টারটার কি আছে। তো পার্সেন্টেজ শিখতে গেলে আমাদেরকে কিছু কিছু জিনিস সম্বন্ধে আইডিয়া অবশ্যই থাকা দরকার। পার্সেন্টেজ এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সাইন, হচ্ছে এরকম, এটা সাইন, বাংলা হচ্ছে শতকরা। তো দেখা যাক কি আছে। এই প্রথমেই শিখবো কনভার্ট পার্সেন্টেজ ইনটু ফ্র্যাকশন। এই একটা জিনিস শিখবো। আরেকটা জিনিস এর সাথে আমরা শিখবো কনভার্ট ফ্র্যাকশন ইনটু পার্সেন্টেজ, ভাইস ভার্সা। এই দুটো জিনিস আমরা শিখবো। এইটা মানে কি? কনভার্ট মানে তোমার জন্য পরিবর্তন করা, পার্সেন্টেজ মানে শতকরা, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। মানে একটা পার্সেন্টেজে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে তোমাদেরকে ভগ্নাংশে কনভার্ট করতে হবে এবং উল্টোটাও তোমাদেরকে করতে হবে। কিভাবে তোমরা করবে সেটাই দেখো, শিখে নেওয়ার চেষ্টা করো। তো কি আছে? ধরো 20% দেওয়া আছে। 20% মানে পার্সেন্টেজ দেওয়া আছে, শতকরা দেওয়া আছে। সেটা কি করতে হবে? 20% মানে 20/100, অর্থাৎ 1% ইকুয়ালস টু আমরা কিভাবে লিখি? 1/100। 1% ইকুয়ালস টু লিখি আমরা 1/100। তাহলে 20% ইকুয়ালস টু 20/100 ইকুয়ালস টু 1/5। এটা হচ্ছে ফ্র্যাকশন, বুঝতে পারছো? এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। তো সাপোজ ধরো এটা যদি আমি করি 1% ইকুয়ালস টু আমি লিখতে পারি 100। 2% ইকুয়ালস টু তাহলে কি হবে? 200 বা 200। যদি ফ্র্যাকশন থাকে ধরো যে 1/8 ইকুয়ালস টু কি লিখবো? এটাকে তোমাকে বলেছে শতকরাতে কনভার্ট করতে। শতকরাতে কিভাবে কনভার্ট করবে? 1/8 এর সঙ্গে কি করবেন? 100 দিয়ে গুণ করবেন, 100% করবেন বা 100% করবেন। করলে কি আসবে? 4 2 8, 4 25 100 মানে 25/2%, অর্থাৎ 12.1-2%। সবাই বুঝতে পারছো? তাহলে 1/8 ইকুয়ালস টু আমি কি লিখে দেবো? 12.1-2%। এইভাবে কনভার্ট করা যায় পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে। তো তোমাদেরকে আমি কিছু চার্ট দেবো, সেই চার্টের মাধ্যমে বোঝাবার চেষ্টা করবো যে কিভাবে তোমরা ফ্র্যাকশন দেখলেই পার্সেন্টেজ করে দিতে পারো। সেই চার্টটা তোমরা শিখে নাও, শিখে নিলে তোমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তো আমি যে চার্টটা শিখবো ওই চার্টগুলো আমি লিখে নিচ্ছি। প্রথমে দেখো 1 ইকুয়ালস টু আমি লিখবো 100%,
1/2 ইকুয়ালস টু লিখবো আমরা 50%। কেউ যদি চাও এটা মুখস্থ রাখতে পারো। 1/3 ইকুয়ালস টু 33.13%। 1/4 ইকুয়ালস টু তোমরা জানো 1/4 ইন্টু 100 দিয়ে গুণ করবো 25%। 1/5 ইকুয়ালস টু 20%। 1/6 ইকুয়ালস টু কত হবে? 1/6 ইকুয়ালস টু 16 পূর্ণ 2/3। 2/3 মানে 0.66 বা 0.67 যাই তোমরা বলো। আচ্ছা 1/7 ইকুয়ালস টু, এখানে লিখছি 1/7 ইকুয়ালস টু কত পার্সেন্ট বলো? 14.28%। 1/8 ইকুয়ালস টু 12.5%। 1/9 equals to 11.11%. 1/10 equals to 10%. 1/11 equals to 9.1/11%. 1/12 equals to 8.13%। ঠিক আছে, এটা 1/12 হলো। এদিকে লিখছি 1/13 থেকে 1/13 equals to 7.9/13%। 1/14 equals to, আমি এগুলো কেন লিখছি অঙ্ক করাতে গেলে বুঝতে হবে। 1/15 equals to 6.23%। 1/16 equals to 6.14%। 1/17 equals to 5.15/17%। ঠিক আছে, 1/18 equals to কত? 5.59%। 1/19 equals to 5.5%। 1/20 equals to কত? 5%। তো এই চারটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো, যদি নোট ডাউন রাখতে পারো, তাহলে আমি যে অঙ্কগুলো করাবো তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে এবং পরীক্ষায় এই অঙ্কগুলো আসে। আমি জানি তোমাদের অনেকেরই কিন্তু এগুলো মুখস্থ করতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা যদি একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের আশা করি অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তো কিছু আমি অঙ্ক দেবো, সে অঙ্কগুলো তোমরা বোঝার চেষ্টা করো। সবাই নোট ডাউন করে নাও, এটা সবাই নোট ডাউন করলে আমি অঙ্কগুলো দিতে পারবো। তো আমি তোমাদের যে চারটা দিলাম সেই চারটা কাজে লাগিয়ে আমি কিছু অঙ্ক তোমাদেরকে করতে দিচ্ছি। তো সেই অঙ্কগুলো তোমরা বোঝার চেষ্টা করো যে কিভাবে চারটা কাজে লাগিয়ে আমি অঙ্কগুলো করছি। তো প্রথম অঙ্ক, ফার্স্ট অঙ্ক কি আছে? 142 6/7%। একে তোমায় কনভার্ট করতে হবে কিসে? পার্সেন্টেজ থেকে তোমার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো ফ্র্যাকশন কি আছে দেখো, 142 এটা এইভাবে লেখা যায়, এটা মানে 100% প্লাস 42 6/7%। তো 6/7 যে পার্সেন্টটা আছে তো সেটা কত ফ্র্যাকশন? দেখো 1/7 দেখো একটা ফ্র্যাকশন ছিল 1/7%, সরি 1/7 ইকুয়ালস টু কত আসছিল পার্সেন্টেজে? 14.28%। অর্থাৎ যদি আমি এটা এইভাবে লিখি, 100টাকে 1 লিখবো আমি, 1 প্লাস এটা কি লিখবো 3/7, অর্থাৎ কত হবে? 7 7 আর 3 10, 10/7। এটা কি করে হলো দেখো, 42 6/7 এটা আমি লিখি তাহলে কত হবে? পার্সেন্টেজ ইকুয়ালস টু 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 7 4 8 29 প্লাস 6/7 মানে 300/7% ইকুয়ালস টু 300/700 সমান 3/7। মানে 1% বলেছে, 1% মানে কি 1/100, 1% মানে কি 1/100। মানে এখানে একটা স্টেপ যদি লিখি আমি 300 × 7 × 1/100, পার্সেন্টেজটা উড়ে যাচ্ছে তাই 1/100 হচ্ছে এখানে, তাই 300/700
মানে 3/7 হচ্ছে, তাই 1 + 3/7 মানে 10/7 চলে আসছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, যে তোমাকে বলবে যে এত পার্সেন্টেজ ইকুয়ালস টু কত ফ্র্যাকশন, চারটে অপশন থাকবে 5/7, 6/7, 3/7, 10/7। তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে 10/7। খুব সিম্পল। 2 নম্বর অঙ্ক কি আছে? আচ্ছা, অঙ্কটা দেখো 255.55 এত পার্সেন্টেজ ইকুয়ালস টু কত ফ্র্যাকশন, এটা বের করতে বলেছে। দেখো এটা ভালো করে খেয়াল করো। 255 কে আমি কি লিখবো? 255 কে লিখবো 200, লেখা যায় এভাবে 200% প্লাস 55.55%। তাহলে 200% লিখবো। 200% মানে কি হয়? 2 হয়। আমি কি বলেছিলাম? 100% ইকুয়ালস টু 1 ধরছি আমি, তাহলে 200% ইকুয়ালস টু অবশ্যই 2 হবে। তাহলে প্লাস, এবার দেখো 55.55, এটা এইভাবে লেখা যায় 5 × 11.11%। দেখো তোমাদেরকে যে চার্টটা আমি একটু আগে লেখালাম, সেই চার্টে দেখো দেওয়া আছে 1/9 ইকুয়ালস টু 11.11%। তাহলে যদি সেটা আমি পুট করি তাহলে কি হবে? এখানে 2 + 5 × 1/9, ঠিক আছে, সমান 2 + 5/9, 9 × 2 = 18 প্লাস 5 = 23, আর 23/9। ঠিক আছে, খুব সিম্পল রুল, কোনো কঠিন কিছু নেই, শুধুমাত্র এই মানগুলোকে মুখস্থ করে রাখলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। দেখো তোমরা তাহলে এই দুটো অঙ্ক শিখতে পারলে, এবারে তোমাদেরকে আমি কিছু অঙ্ক দেবো বাড়িতে অ্যাজ হোম টাস্ক। তোমরা অঙ্কগুলো পজিটিভলি করবে, করে আমাদের বিএস একাডেমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই সেন্ড করবে। কি আছে 1 নম্বর অঙ্ক? দেখো a number which when increased by 16% become 1914, the number is। কি বলছে অঙ্কটা? একটা যে কোনো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা যখন আমি 16% বাড়াচ্ছি সেটা হচ্ছে কত? 1914। তাহলে বের করতে বলেছে নাম্বারটা কত, বের করতে বলেছে যে নাম্বারটা কত। তোমাদের সুবিধার জন্য আমি 4টে অপশন দিয়ে দিচ্ছি: 2220, 1650, 1780, 2010। এটা পড়েছে কোন পরীক্ষায়? সিপিও 2018, এই পরীক্ষায় অঙ্কটি এসেছে। তোমাদের শতকরার আমি যে অঙ্কগুলো শেখালাম সেই অঙ্কগুলো কাজে লাগিয়ে কিন্তু এই অঙ্কটা হবে। যদি তোমরা অঙ্কটা পারো করতে, আমাদের বিএস একাডেমি গ্রুপে অবশ্যই শেয়ার করবে অঙ্কের উত্তর, এবং তার সাথে তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। তো এটা ছিল পার্সেন্টেজের একটা ছোট অংশ, এর আরও কিছু বিশেষ অংশ আছে, পরবর্তীকালে আমরা ভিডিওতে সেগুলো নিয়ে আসবো। তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থেকো, সাথে থেকো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি পার্সেন্টেজের ক্লাসটা আজকে এখানেই শেষ করছি।